মর্নিং আজকে আমরা কভার করব পেপার 8 কর্পোরেট গভর্নেন্স এন্ড বিজনেস এথিক্স। তো তার মধ্যে কর্পোরেট গভর্নেন্সটা প্রথম চ্যাপ্টার আমরা কভার করব আজ। প্রথমে আমরা জেনে নেব কর্পোরেট গভর্নেন্সটা কি, এর কনসেপ্টটা কি। Corporate governance means the way a company is managed and controlled. It makes sure the companies run fairly, honestly, and in the best interest of everyone involved, like owners, workers, and customers. অর্থাৎ কি বলেছে, কর্পোরেট গভর্নেন্স হলো রুলস আর রেগুলেশনের একটা প্যাকআপ, যে কোম্পানি কিভাবে চলছে, সব ঠিকঠাক চলছে কিনা। গভর্নমেন্ট আমাদের কি করে, গভর্নেন্স, দেখো গভর্নেন্স, তো গভর্নমেন্ট আমাদের কি করে, যেভাবে রুল করে না, পুরো রাজ্যে পুরো দেশে রুল করে যে কোথায় কি ঠিকঠাক হচ্ছে না হচ্ছে। কর্পোরেট গভর্নেন্স হচ্ছে কর্পোরেটে রুল করে, যে কর্পোরেটে সবাই ঠিকঠাক ফেয়ারলি কাজ করছে কিনা, অনেস্টলি কাজ করছে কিনা, কেউ নেপোটিজম টাকা খেয়ে নিজের আত্মীয় স্বজনদের কোম্পানিতে ঢুকিয়ে দিচ্ছে কিনা, এই সমস্ত কিছু খেয়াল রাখে। কোথাও কোনো টাকা পয়সার হেরফের হচ্ছে কিনা, কোথাও কোনো শ্রমিকের সাথে অন্যায় হচ্ছে কিনা, কাজ করিয়ে নিয়ে মাইনে দেওয়া হয়নি, এরকম কোনো কিছু হচ্ছে কিনা, এই সমস্ত কিছুই খেয়াল রাখে হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। তো কর্পোরেট গভর্নেন্স হচ্ছে একটা ওয়ে যে কিনা সমস্ত কিছু ম্যানেজ করে আর কন্ট্রোল করে, যে কোম্পানিটা ফেয়ারলি চলছে কিনা, অনেস্টলি চলছে কিনা। আর এর মধ্যে যারা যারা ইনভলভ থাকে, লাইক ওনার্স, ওয়ার্কার্স এন্ড কাস্টমার্স, তিনজনই তো থাকে একটা কোম্পানির মধ্যে, একটা বিজনেসে, যে একজন হবে ওনার, মালিক, আর ওয়ার্কার্স তার জন্য যারা কাজ করবে, আর কাস্টমার যারা কিনা জিনিসপত্রগুলো নেবে, মানে সার্ভিসটা নেবে। তো এই তিনজনের সাথে যাতে কারোর সাথে কোনো অন্যায় না হয়, সেই দিকে খেয়াল রাখে হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। এটাই হলো কর্পোরেট গভর্নেন্স। নেক্সট আমরা করব ইম্পর্টেন্ট ফিচার্স অফ কর্পোরেট গভর্নেন্স। কর্পোরেট গভর্নেন্সের কি বৈশিষ্ট্য আছে, এই জিনিসটা কেমন। তো প্রথমত এটা ট্রান্সপারেন্সি আছে, এটার মধ্যে ট্রান্সপারেন্সি আছে, কারণ কি, এটা ক্লিয়ার অ্যান্ড ওপেন শেয়ারিং অফ ইনফরমেশন উইথ স্টেক হোল্ডার্স। যারা স্টেক হোল্ডার্স থাকে কোম্পানির, তাদের সাথে কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার ও ওপেন থাকতে হবে, সমস্ত কিছু ইনফরমেশন তাদের দিতে হবে, যে আমার কোম্পানিতে এখন কি চলছে, আমার পরিস্থিতি কেমন, আমি লাভে চলছি না লোকসানে চলছি, সেই সমস্ত কিছু কিন্তু শেয়ার হোল্ডারদের সাথে শেয়ার করতেই হবে, ট্রান্সপারেন্সি থাকতেই হবে, স্বচ্ছতা থাকতেই হবে। নেক্সট হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। ম্যানেজার্স অ্যান্ড বোর্ড মেম্বার্স আর রেসপন্সিবল ফর দেয়ার অ্যাকশনস। দায়বদ্ধতা, অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ আমি যেই কাজটা করব কোম্পানিতে, কোম্পানির লাভের জন্য যেই কাজটা করব, এবারে তার জন্য যদি কোনো ক্ষতি হয়ে যায়, বা যাই হোক, লাভ হোক বা ক্ষতি হোক, তার জন্য কিন্তু আমি দায়বদ্ধ থাকবো। আমি যদি ম্যানেজার হই, ম্যানেজার্স অ্যান্ড বোর্ড মেম্বার্স, ধরে নাও তুমি নিজে ম্যানেজার আর বোর্ড মেম্বার্স এর মধ্যে পড়ছো, তো তুমি যেই কাজটা করবে সেটার রেসপন্সিবিলিটি তোমাকে নিতে হবে। একটা কিছু করবে, তো সেটা লাভ হোক ক্ষতি হোক, সেটা রেসপন্সিবিলিটি কিন্তু তোমার। তো সুতরাং খুব বুঝে শুনে সেখানে সিদ্ধান্ত নিতে হয়। নেক্সট, ফেয়ারনেস। ফেয়ারনেস হচ্ছে ইকুয়াল ট্রিটমেন্ট অফ অল শেয়ার হোল্ডার্স অ্যান্ড স্টেক হোল্ডার্স। এমন করা যাবে না কারোর সাথে কোনো, মানে কোনো কিছু হেরফের করা যাবে না, একজনকে আমি অনেক সুবিধা দিচ্ছি, একজনকে আমি একদম সুবিধা দিচ্ছি না, এমন কিন্তু করা যাবে না। সবার সাথে কিন্তু ফেয়ারনেস রাখতে হবে। অথচ সে এত টাকা পাওয়ার দাবি করছে, তার এত টাকা প্রাপ্য, অথচ আমি তাকে তার কম টাকা দিচ্ছি, বাকিটা নিজের পকেটে ঢুকিয়ে নিচ্ছি, এই সমস্ত কিছু চলবে না, ফেয়ারনেস থাকতে হবে। যাতে এইটা থাকে সেই দিকেও কর্পোরেট গভর্নেন্স নজর রাখে। নেক্সট, রেসপন্সিবিলিটি, ethical decision making and responsible business practices। ওই যে বললাম, তোমার কাজের দায় তোমাকে নিতে হবে, তোমার রেসপন্সিবল হতে হবে, তুমি ভুলভাল উটপাটাং সিদ্ধান্ত নিয়ে নিলে হবে না, সমস্ত কিছু বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে যে কি করা উচিত। নেক্সট, board independence, a balanced board with independent directors to avoid bias। অর্থাৎ কি, বোর্ড ইন্ডিপেন্ডেন্সটা ঠিকঠাক থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে, মানে
ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস থাকতে হবে এখানে। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অর্থাৎ তুমি ওনাকে কোনো কিছু করতে পারবে না, যেমন বাইরের ধরো একটা কোম্পানি আমার দেশের লাইক টিসিএস, এবারে ওর বাইরের কোন কিছু থাকে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, কিছু থাকে ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস। তো যারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর তাদেরকে তো তুমি কোনো কিছু করতে পারবে না, তোমার হাতে তাদেরকে শায়েস্তা করার মতো কিছু নেই। তারা উল্টে নজর রাখবে যে তোমার যারা মেম্বার তাদের সাথে কোনো ভুল যাতে না হয়, সেই সমস্ত দিকে তারা নজর রাখবে, যে কারোর সাথে যেন আনফেয়ার না হয়। আর তারা নিজেদের মতামত স্বাধীনভাবে ব্যক্ত করবে। নেক্সট, কমপ্লায়েন্স, following laws, regulation and internal policies। ওই যে যা কিছু এখানে লস রেগুলেশনস থাকবে, পলিসিস থাকবে, সেগুলোকে ফলো করতে হবে। তুমি যদি বোর্ড মেম্বার বা ম্যানেজার হয়ে থাকো তাহলে তোমাকে লস রেগুলেশনস পলিসিস ফলো করতেই হবে। কম্পোজিশন বোর্ড অফ ডাইরেক্টরস পড়ছি, অর্থাৎ বোর্ড অফ ডাইরেক্টরস কিভাবে গঠন হয়। তবে বোর্ড অফ ডাইরেক্টরস কোন কোন ক্ষেত্রে কি কিভাবে গঠন হয় সেটা দেখে নিতে হবে। তার জন্য আমাদের জানতে হবে পাবলিক কোম্পানি, তিন ধরনের কোম্পানি, পাবলিক কোম্পানি, প্রাইভেট কোম্পানি আর 1% কোম্পানি হয়। তো পাবলিক কোম্পানি কোনগুলো, যেগুলো তার শেয়ার জনসাধারণের মধ্যে বিক্রি করে। প্রাইভেট কোম্পানি কোনগুলো, যেগুলো তার শেয়ার জনসাধারণের মধ্যে বিক্রি করে না, তবে তার শেয়ার থাকে, তার শেয়ার হোল্ডার থাকে। আর 1% কোম্পানি হলো সেগুলো যেগুলো কিনা 1% পুরোটা সমস্ত কিছু তদারকি করে। পাবলিক কোম্পানির ক্ষেত্রে অনেক বেশি জনসাধারণের মধ্যে শেয়ার বিক্রি হয়। প্রাইভেট কোম্পানি দুজন শেয়ার থাকতে পারে বা তার অধিক শেয়ারও থাকতে পারে, সেটা শর্ত সাপেক্ষ। আর 1% কোম্পানি যেখানে কিনা একজনই থাকবে, সমস্ত কিছু তদারকি করবে। নেক্সট আমরা পড়বো কম্পোজিশন বোর্ড অফ ডাইরেক্টরস এর আরো কারা কারা ইনভলভ থাকে। চেয়ারপারসন অফ দ্য বোর্ড, তো প্রথমত ইনভলভ থাকে চেয়ারপারসন অফ দ্য বোর্ড, যে কিনা লিড করে বোর্ড অফ ডাইরেক্টরস দের, লিড করে, লিডস দ্য বোর্ড অফ ডাইরেক্টর, লিডার। আর কি করে, সেটস মিটিং এজেন্ডাস, ফ্যাসিলিটেটস বোর্ড ডিসকাশনস এন্ড এনশিওরস এফেক্টিভ গভর্নেন্স, যে কিনা এনশিওর করে যে আমার কোম্পানিতে যা যা কিছু হচ্ছে সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছে, আমি যা যা রুলস রেগুলেশন বলেছি সেইগুলো যেন এফেক্টিভ ভাবে কাজ করছে। আর কি করে, মিটিং সেট করে, যে মিটিং এজেন্ডাস মানে প্রত্যেক কোম্পানির গঠন তো একটু ফ্লেক্সিবল, চেঞ্জ হতে থাকে, তো তার জন্য মিটিং প্রয়োজন হয়, মিটিং সেট করে আর বোর্ড ডিসকাশনস করে। এটাই তার কাজ, চেয়ারপারসন অফ দ্য বোর্ড প্রথমত। দ্বিতীয়ত এক্সিকিউটিভ ডাইরেক্টরস। এক্সিকিউটিভ ডাইরেক্টরস কি করে, ইউজুয়ালি পার্ট অফ দ্য কোম্পানিজ ম্যানেজমেন্ট, provide internal insights into company operations। অর্থাৎ কি, এক্সিকিউটিভ ডাইরেক্টরস কি করে না, এক্সিকিউটিভ ডাইরেক্টর হলো কোম্পানির ম্যানেজমেন্টের একজন সদস্য, যে কিনা সিইও বা সিইএফও হতে পারে। আর এনার কাজ কি, এনার কাজ হচ্ছে যে কোম্পানির যে ইন্টারনাল ইনসাইটস আছে, মানে ভেতরে কি কি হচ্ছে না হচ্ছে সেগুলো, কোম্পানির অপারেশনের যাতে কাজে, মানে কোম্পানিতে যা যা রুলস রেগুলেশন হবে কি হবে না সেগুলো যাতে বানাতে যাতে সাহায্য করে, তাই ওই সমস্ত কিছু প্রোভাইড করে। লাইক কোম্পানির ভেতরে কি চলছে না চলছে সেগুলো প্রোভাইড করে, যাতে কোম্পানির রুলস রেগুলেশন বানাতে সাহায্য হয়, এইটাই যা। নেক্সট হচ্ছে নন এক্সিকিউটিভ ডাইরেক্টরস, নট পার্ট অফ ডেইলি ম্যানেজমেন্ট, offer independent judgment and oversight, help prevent conflicts of interest। ওই যে বলেছিলাম কিছু থাকে ইন্ডিপেন্ডেন্ট, যারা বাইরে, যারা দেখে যে ভেতরের লোকজন যারা আছে তারা নিজেদের মধ্যে যেন কোনো কিছু আনফেয়ার না করে সেটা নজর রাখে। নন এক্সিকিউটিভ ডাইরেক্টর হলো সেরকমই, এরা ডেইলি ম্যানেজমেন্টের পার্ট নয়, ডেইলি ম্যানেজমেন্টে থাকতে হয় না, যখন তখন এরা আসতে যেতে পারে, এমনিতেও সবাই পারে যদিও, তবে ডেইলি ম্যানেজমেন্টে এদের কোনো রোল থাকে না।
আর এরা ইন্ডিপেন্ডেন্ট ভাবে নিজের জাজমেন্ট দেবে যে এটা ঠিক হচ্ছে, এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে না, সব নিজের জাজমেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভাবে দেবে, আর ওভারসাইট ঠিকঠাক হচ্ছে কিনা সব দেখবে। আর কি করে, হেল্প প্রিভেন্ট কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট, কেউ নিজের পক্ষপাতিত্ব করছে কিনা, কেউ নিজের দাদা ভাই এদেরকে ঢুকিয়ে দিচ্ছে কিনা টাকা খাইয়ে বা এমনি যাই হোক, সমস্ত কিছু করছে কিনা, সেগুলো প্রিভেন্ট করে, সেগুলো প্রিভেন্ট করে, আটকায় সেগুলো। আর সব ঠিকঠাক ভাবে ফেয়ারলি হচ্ছে কিনা নজর রাখে। নেক্সট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস। A subset of non-executive directors have no material relationship with the company, ensure objectively in decision making and governance. Independent directors টা কি? A subset of non-executive director. Non-executive directors নিয়েই হচ্ছে independent directors, যারা কিনা কোনো ম্যাটেরিয়াল রিলেশনশিপ নেই কোম্পানির সাথে। কেন কোম্পানির সাথে কোনো কি হচ্ছে, ওর ক্ষতি হবে, মানে প্রফিট হচ্ছে কি লসে আছে কোম্পানি, এগুলোর সাথে ওরা ইয়েতে নেই, টাচে নেই, যে ওদের কোনো এগুলোতে লেনা দেনা নেই। কিন্তু এরা জাস্ট নজর রাখে যে ভুলভাল কিছু কাজকর্ম হচ্ছে কিনা, ফেয়ারলি চলছে কিনা কোম্পানিতে কোনো নেপোটিজম হচ্ছে কিনা, এরা এটা এনশিওর করে, যে ডিসিশন মেকিং ঠিকঠাক হচ্ছে কিনা, এটা এনশিওর করে। নেক্সট হচ্ছে অডিট কমিটি মেম্বার্স। অডিট কমিটি মেম্বার্স কি করে না, ফিনান্সিয়াল রিপোর্টিং, কমপ্লায়েন্স, রিস্ক ম্যানেজমেন্ট এগুলো ঠিকঠাক সমস্ত হচ্ছে কিনা সেগুলো তদারকি করে। আর কি করে, এই যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস, এরা এই মানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরসই হয় ম্যাক্সিমাম অডিট কমিটি মেম্বার্সে, মানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস নিয়েই অডিট কমিটি মেম্বার্স গঠিত হয় প্রায়শই। আর এদের কাজ হচ্ছে পুরো বছরের যা ফিনান্সিয়াল রিপোর্ট সমস্ত কিছু ঠিকঠাক তদারকি করা, কোথায় কি লোন নেওয়া হয়েছে, কোথায় কি লোন শোধ হয়েছে সমস্ত কিছু দেখা, রিস্ক ম্যানেজমেন্ট যেটা, কমপ্লায়েন্স সমস্ত কিছু দেখে হচ্ছে অডিট কমিটি মেম্বার্স। নেক্সট হচ্ছে নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি মেম্বার্স। Handle board appointments and executive compensation, ensure transparency and fairness. Nomination and remuneration committee members কি করে না, এই যে board of members বোর্ডে কারা কারা অ্যাপয়েন্ট হবে, মানে কাদেরকে আমরা নেব কাদেরকে নেব না, তাদেরকে ঠিকঠাক কম্পেনসেশন দেওয়া হচ্ছে কিনা, সমস্ত কিছু কম্পেনসেশন অর্থাৎ মানে স্যালারি থেকেও একটু বেশি, মানে ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা, যেটা তারা ডিজার্ভ করে সেটা দেওয়া হচ্ছে কিনা সেটা খেয়াল রাখে হচ্ছে রেমুনারেশন কমিটি মেম্বার্স। আর ট্রান্সপারেন্সি এনশিওর করে, ট্রান্সপারেন্সি স্বচ্ছতা আছে কিনা, আর সমস্ত কিছু ফেয়ার ভাবে হচ্ছে কিনা, সমস্ত কিছু একদম ন্যায্য ভাবে হচ্ছে কিনা সেটা খেয়াল রাখে নমিনেশন এন্ড রেমুনারেশন কমিটি মেম্বার্স। নেক্সট এন্ড লাস্ট, স্পেশালিস্ট অর অ্যাডভাইসারি ডাইরেক্টরস। অপশনাল, এটা থাকতেও পারে নাও থাকতে পারে কোনো কোম্পানিতে। এটা কি করে, এটা মানে কোনো একটা কিছুতে আমার স্পেশাল কাউকে লাগবে যে কিনা এটা স্পেশালিস্ট, তাকে আমি হায়ার করব, এরকম। Experts in specific areas, technology, law, sustainability, offer strategic advice without formal voting power. এদের কোনো ফর্মাল ভোটিং পাওয়ার তো থাকে না, তবু এরা অ্যাডভাইস করতে পারে, স্ট্র্যাটেজিক কৌশলগতভাবে অ্যাডভাইস করতেই পারে। আর এরা এক্সপার্ট হয় যেসব এরিয়াতে সেই হিসাবে এদের রাখা হয়। যেমন লতে একজন, কোম্পানিতে একজন তো থাকবে যে কিনা লতে এক্সপার্ট, সে সমস্ত কিছু আইন ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা, কোম্পানিকে যাতে কোনোভাবে আইনগত ভাবে কেউ অ্যাটাক না করতে পারে সেই সমস্ত কিছু প্রোটেক্ট করবে। এই যে যারা ল স্পেশালিস্ট থাকবে কোম্পানিতে তারা, তো সেই অনুযায়ী স্পেশাল এরিয়াতে যারা যারা আছে সেই হিসাবে তাদেরকে হায়ার করা হয়, যে তুমি এতে স্পেশালিস্ট, তুমি এই কাজে নিযুক্ত থাকবে, এইভাবে স্পেশালিস্ট কিছু রাখা হয় এই ডাইরেক্টরসদের মেম্বার। তো যাই হোক, আজকে আমাদের এখানেই শেষ করছি। আর ভিডিও ভালো লাগলে সবাই লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে, তাহলে আমি একটু উৎসাহ পাবো খুব তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করতে। আর আমি বাংলা ইংলিশ সমস্ত পিডিএফ দিয়ে দেবো আমাকে আমার মেল আইডিতে মেল করলে। থ্যাংক ইউ।